নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকালবেলাটা হতেই আরম্ভ করে দিলাম আজকের দিনটা শুরু। উঠে গেছি সকাল 6টায়, কিন্তু এখন প্রাণায়াম টানায়াম করে 7টার সময় রুমের থেকে বেরিয়ে এবার বাইরের দিকটায় এসেছি। বাইরের দিকটা এখন সকাল থেকে রৌদ্র তো উঠেই যায়, 6টার সময়ই রৌদ্র উঠে যায়, কিন্তু রৌদ্র উঠলেও আমার গাছগুলো এত অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যালোভেরা গাছটা তো পুরো পাতাগুলো হলুদ হয়ে গেছে, কেন বুঝতে পারছি না, কি গরমের জন্য নাকি মানি প্ল্যান্টের গাছটা এই পাশটাই ছড়িয়ে গেছে, এই পাশ থেকে এইদিকে টেনে এনে দিই। দেখ এত প্রচণ্ড রোদ সকাল থেকে, আর বাইরের দরজাটা খোলা থাকলে বাইরের ড্রয়িং রুমটা পুরো একদম মানে যেমন আলো থাকে, কিন্তু ভোরের দিকে খুব সুন্দর ঠান্ডা হাওয়া পাওয়া যায়, কিন্তু সকালবেলা এখন 7টা সাড়ে 7টার সময় খুব গরম হয়ে যায়। হয়ে গেছে, রান্নাঘরের থেকে চলে আসলাম, এসে আজকে জলখাবারে বানিয়েছি লুচি আর বেগুন ভাজা। তার করে নিয়ে অ্যাডজাস্ট পাখাটা বন্ধ করে দিয়ে চলে যাই জলখাবার খেতে। এখানে জলখাবারটা নিয়ে বসে গেলাম, ওকেও দিয়ে দিলাম, ও খাচ্ছে, এদিকে আমারটাও আমি নিয়ে খেয়ে দে তারপরে লেগে যাব রোজকার মতো কাজে। তাই আজকে রান্নায় সেরকম একটা ঝামেলা করব না। যে এঁচোড়টা কেটে রেখেছিলাম ওইটাকে একটু সিদ্ধ বসিয়ে দিলাম। আজ ভাবছি এঁচোড়ের কোপ্তা বানাবো, কোপ্তা বানিয়ে কারির মতো করব, আর সাথে মাছের ঝোল করব। রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, রাত্রে দুপুরে ভাতের সাথেও হয়ে যাবে। তাই এঁচোড়গুলো সিদ্ধ করে নিয়ে নিয়ে নিলাম। একে একে সমস্ত মশলা এর মধ্যে দিতে আরম্ভ করে, নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু আদা কুচানো, পেঁয়াজ কুচানো, একটু রসুন কুচানো দিয়ে একটু বেসন দিয়ে ভালো করে এটাকে মেখে বড়ার মতো করে নিয়ে নেবো। নিয়ে তারপরে এবার তেলের মধ্যে ভাজবো। প্রত্যেক সময় একই সময় একঘেয়ে মানে একই ধরনের এঁচোড়ে আলু দিয়ে এঁচোড়ের ডালনা, এঁচোড়ের তরকারি খেতে সব ভালো লাগে না। আরেকদিনও এনেছিলাম, তখনও সেইভাবে তরকারি বানিয়েছিলাম, সেই জন্য ভাবলাম আজকে অনেকটা আছে, আধাটা দিয়ে এইভাবে কোপ্তার মতো বানিয়ে কারি করি, আর আধাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। তাই আজকে কারিটা বানানোর জন্য সমস্ত রেডি করে নিয়ে একে একে সমস্ত ভাজতে বসিয়েছি। এখন এগুলোকে সব ভেজে উঠিয়ে দিয়ে আমাদের জন্য লঙ্কা দিয়ে একটু কারির মতো করব, আর লঙ্কা ছাড়া মানুষের জন্য একটু বড়াই রেখে দেবো, ওনারটা ঝোল করব না। আবার ঝোল ছাড়া লঙ্কা ছাড়া একেবারে মশলা দুবার কষানো ভালো হয় না, আর একসাথে না করলে না তরকারিটা কোনো টেস্ট হয় না। এই দুই একটা দিয়ে আলাদা করে আবার লঙ্কা ছাড়া বানানো কোনো স্বাদ হয় না। তো একটুখানি জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে সমস্ত মশলা আবার দিয়ে দিলাম। এখানে আমাদের কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন সমস্ত দিয়ে একটু টমেটো গ্রেট করে দিয়ে কষিয়ে নিয়ে তারপর সমস্ত মশলাগুলো যা যা রোজকার মশলা থাকে তাই দিয়ে একটু কষিয়ে নিয়ে মাখা করব, যাতে রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া যায়। কিন্তু খেতে কি অদ্ভুত স্বাদ হয়, যে রুটি দিয়েও খুব ভালো লাগে, ভাত দিয়েও কিন্তু খুব স্বাদ হয়। এমনি নর্মাল এঁচোড়ের তরকারির থেকে এই কোফতার কারিটা খেতে খুব ভালো লাগে। যারা ব্লগটা দেখছেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি। হয়ে গেল, আমি কোফতা কারিটা নামিয়ে ফেললাম। এবার মাছের ঝোলটা একটু বসাবো। মাছের ঝোল আর কোফতা কারি দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। এখন মাছের ঝোলের মধ্যে আঝালা তো আগেই করে ফেলেছি, এবার আমার আর মেয়ের জন্য 2 পিস এমনি একটু লঙ্কা দিয়ে ঝোল করেছি। স্নান করে এসে বসে গেলাম খেতে। এদিকে কোফতা কারি, মাছের ঝোল, টক দই, সাথে আলু চিংড়ি মাছের তরকারি দিয়ে খেয়ে দিয়ে এখন 4টা বাজে না বাজে কী খাবো, সেই তরমুজগুলোকে আমিই শেষ করে দিলাম।